আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন পর আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও শেয়ার করছি, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। অনেকদিন হয়ে গেল ফ্যামিলির সবাই মিলে একসাথে বাইরে ডিনার করা হয়নি, তাই আজকে ভাবলাম আমরা ফ্যামিলির সবাই মিলে বাইরে ডিনার করব। আর ঝিনাইদহের মধ্যে সব থেকে উন্নত মানের আর জনপ্রিয় রেস্টুরেন্ট হলো রূপ রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ঝিনাইদহের মধ্যে এই রেস্টুরেন্টটা যে চেনে না এমন কেউই নেই। আর যারা ঝিনাইদহের বাইরে আছেন তাদের জন্য আমি এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। অগ্নিবীণা সড়ক, নন সুপার মার্কেট আর হচ্ছে মুজিব চত্বর সংলগ্ন। আমরা সবাই সন্ধ্যার পরপরই চলে এসেছি, তাই ভাবলাম 4-5টা ঘোরার আগে সবাই মিলে একটু নাস্তা করব। এই জন্য রেস্টুরেন্টের ভিতরে বসে মেনু কার্ড দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে কিন্তু তাদের খাবারের প্রত্যেকটি প্রাইস দেওয়া আছে। এখানে আমি কিটক্যাট মিল্কশেক, মাল্টা জুস, পিৎজা আর বার্গার অর্ডার করেছি। তাদের এই কিটক্যাট মিল্কশেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা এখানে আসবেন তারা একবার হইলেও এই কিটক্যাট মিল্কশেকটা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমাদের অর্ডার করা পিৎজা আর বার্গার চলে এসেছে। এই রেস্টুরেন্টের পিৎজাটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে। অন্যান্য রেস্টুরেন্টের পিৎজাটা আমি ট্রাই করেছি, বা এই রেস্টুরেন্টের পিৎজাটা আমার কাছে বেস্ট লাগে। তাই যারা এই রেস্টুরেন্টে এখনো আসেনি অবশ্যই এই রেস্টুরেন্টে এসে পিৎজাটা একবার হইলেও ট্রাই করবেন। এখানে আমার দুই বোন কিন্তু অনেক মজা করে পিৎজা খাচ্ছে। দেখুন আমার একটা বোনের পিৎজা খাওয়ার স্টাইল, সে হচ্ছে পলিয়ে পলিয়ে খাচ্ছে। নাস্তা করা শেষ করে ভাবলাম যে আমাদের ডিনার আসতে যেহেতু লেট হবে, তাই আমরা রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমরা রেস্টুরেন্টের ছাদে চলে এসেছি, কারণ এইখান থেকে পুরো রেস্টুরেন্টের ভেতরটা অনেক সুন্দর দেখা যায়। আমরা যেহেতু সন্ধ্যার পরে এসেছি তাই দিনের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত থাকলে দুইটা টাইমই অনেক ভালোভাবে দেখা যায়। তাই আপনারা যারা এখানে আসবেন একটু বিকাল করে আসবেন, এর ফলে দিনের পরিবেশটা আর রাতের পরিবেশটা দুইটাই উপভোগ করতে পারবেন। তাদের ছাদের এই ডেকোরেশনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিভিন্ন গাছগাছালিতে ভরা, আর এইরকম একটা পরিবেশে মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায়। এছাড়া নিচেও কিন্তু দোলনার ব্যবস্থা আছে, আর দোলনা দেখতে কার না চড়তে ভালো লাগে। বাইরে ঘোরাঘুরি শেষ করতেই দেখে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর সিজলি চিকেন। না এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা কিন্তু অনেক মজার। আমরা সবাই মিলে অনেক মজা করে ডিনার করেছি। আপনারা কিন্তু এখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এইগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ডিনার শেষ করে আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, বাট আমরা কেউই পুরো খাবারটা শেষ করতে পারিনি। কিন্তু আপনারা যদি এখানে এসে খাবারটা পুরোপুরি শেষ না করতে পারেন তাহলে পার্সেল করে নিয়ে যেতে পারেন। আমরাও কিন্তু তাই করেছি, বাকি খাবারগুলো নষ্ট না করে পার্সেল করেছি। মাঝে মাঝে ফ্যামিলির সাথে এইভাবে ঘুরতে যাওয়া, ডিনার করার মজাটাই কিন্তু অন্যরকম। আমার মতো যারা এরকম ফ্যামিলির সাথে ঘুরতে আর ডিনার করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার কিন্তু অনেক ভালো, তাই যারা এখনো এই রেস্টুরেন্টে আসেনি তারা অবশ্যই রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করে দেখতে পারেন। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।